রাহুল আর পিঙ্কি হাজব্যান্ড ওয়াইফ ছিল। তারা দুজন ভালোবেসে বিয়ে করেছে। তাদের সংসার জীবনে বেশ কয়েক বছর কেটে গেছে। তাদের একটা ছোট মেয়েও ছিল, তার নাম জয়া। তারা সুখী পরিবার। কিন্তু হঠাৎ করে একদিন, মা, বাবাকে বলো না আমরা ঘুরতে যাব। কতদিন ঘুরতে যাই না। আজকে হবে না জয়া, তোমার বাবা তো আজকে অফিসে যাবে। বাবা তো প্রতিদিনই অফিসে যায়। যখন বাবার ছুটি থাকে তখনও বাবা ঘুরতে নিয়ে যায় না। তোমার বাবা তো অনেক পরিশ্রম করে, তাই যেদিন ছুটি পায় সেদিন একটু বাড়িতে রেস্ট নেয়। তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, তুমি তো সব কিছু বোঝো মা। কিন্তু আমার তো বাবার সাথে খুব ঘুরতে যেতে মন চায় মা। আমার ফ্রেন্ডরা তার বাবার সাথে প্রতি সপ্তাহে ঘুরতে যায়। তোমার বাবাও তোমাকে ঘুরতে নিয়ে যাবে মা। যাও, তুমি এখন পড়তে বসো। এমন সময় সেখানে রাহুল আসে। আমি অফিসে যাচ্ছি, আমার আসতে একটু লেট হবে। ঠিক আছে, তুমি তাহলে বাইরে কিছু খেয়ে নিও। বাবা শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার এখন সময় নেই, পরে এসে শুনবো। না বাবা, তোমার এখনই শুনতে হবে। একটুখানি কথা বলবো। ওকে, তাড়াতাড়ি বলো। তুমি এবার যখনই ছুটি পাবে তখনই আমাকে নিয়ে ঘুরতে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, যাব। আমি এখন আসছি। বাবা, আরেকটা কথা আছে। তোমার হয়েছেটা কি আজকে? এত পিছন থেকে ডাকছো কেন? তুমি কিন্তু এখন অনেক অসভ্য হয়ে যাচ্ছ জয়া। দিন দিন তোমার আবদার বেড়েই চলেছে। আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। যাও, পড়তে বসো। এই বলে রাহুল চলে যায়। এ কি, ও আমার মেয়েটার সাথে এমন করলো কেন? জয়া কি এমন বলেছে? ছেলে মেয়েরা বাবা মার কাছে আবদার করবে না তো কার কাছে করবে? আর এত তাড়াতাড়ি বা করছিল কেন? এখন তো মাত্র 8টা বাজে, কিন্তু ওর তো 8:30টার সময় অফিস। তাহলে এমন কেন করলো? পিঙ্কি এসব ভাবতে থাকে আর তার মেয়েকে আদর করে। অন্যদিকে রাহুল তার পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে থাকে। তা ভাবি, আপনার জন্য কি রাতে আসার সময় কোনো খাবার আনবো? না গো রাহুল, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু রাতে বাড়ি ফেরার সময় আমার সাথে একটু দেখা করে যেও, কেমন? হ্যাঁ ভাবি, অবশ্যই। তোমার সাথে দেখা না করলে তো আমার ঘুমই হবে না। কি যে বলো তুমি, আমার খুব লজ্জা লাগে। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার দেওর। তোমার সাথে তো একটু মজা করতেই পারি। আচ্ছা রাহুল, তুমি যাও, তোমার ভাই আবার আমাকে অনেকক্ষণ ধরে কল দিচ্ছে, না ধরলে আমাকে সন্দেহ করবে। ওকে, তুমি কথা বলো, আমি আসছি। রাতে দেখা হবে। এরপর রাহুল অফিসে যায়। আচ্ছা, সকালবেলা তুমি মেয়েটার সাথে এমন করলে কেন? তোমার মেয়ের সবসময় সব কথা কি আমার শুনতে হবে? ও তো বড় হয়েছে, ওকে তো সব কিছু এখন বুঝতে হবে, নাকি? বড় হয়েছে মানে? আমার মেয়েটার মাত্র 5 বছর। আর তাছাড়া ও তোমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে? শোনো, এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। আমি অনেক টায়ার্ড, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও। কিন্তু একটা কথা শোনো, জয়া এখন অনেক ছোট, ওকে সকালবেলা ওভাবে বলা তোমার ঠিক হয়নি। তুমি কি চুপ করবে? তোমাকে বলছি না যে আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না? যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো এখন। এই বলে রাহুল ঘুমিয়ে পড়ে। মানুষটার কি হয়েছে? কয়েক মাস হলো এমন ব্যবহার করছে কেন? আমাদের কথা যেন ওর সহ্যই হচ্ছে না। যাই, দেখি মেয়েটা ঘুমিয়েছে কিনা। এরপর পিঙ্কি তার মেয়ের কাছে যায়। কি গো কাকিমা, কি করছেন আপনারা? এসো নীলা, এখানে বসো। আপনাদের কি খাওয়া শেষ হয়ে গেছে? না, এখনো খাই নাই, খাবো। কেন, এখনো কি রান্না শেষ হয় নাই? আমার তো সেই কোন সকালে রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাবি, আমারও অনেকক্ষণ আগেই রান্না শেষ হয়ে গেছে, কিন্তু মা আর রাহুল এখনো খেতে যায়নি। ও, তাহলে তো ভালোই হয়েছে। রাহুল, তোমার জন্য আমি এই ইলিশ মাছটা রান্না করে এনেছি। তুমি তো খুব পছন্দ করো, কিন্তু রান্নাটা বা কেমন হয়েছে? কি যে বলো ভাবি, তোমার রান্না তো কখনোই খারাপ হবে না। আমি না খেয়েই বলে দিতে পারি যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু ভাবি, এসবের কোনো দরকার ছিল না। পরশুদিন তো আপনি তরকারি দিয়েই গেছেন। আর তাছাড়া আমি তো রান্না করেছি। তুমি রান্না করেছো ভালো, কিন্তু আমার রান্নার মতো তো আর হবে না। রাহুল আমার রান্না খেতে খুব পছন্দ করে, তাই আনলাম। হ্যাঁ মিনা, ভালোই করেছো।
চলো আজকে তুমি আমাদের সাথেই খাবে। না না কাকিমা, আজকে আমি খাবো না, আপনারাই গিয়ে খান। ভাবি, চলো না, আজকে আমরা সবাই একসাথে খাই। ঠিক আছে চলো, তোমার কথা তো আর আমি ফেলতে পারি না। এরপর তারা তিনজন খাবার খেতে যায়। বুঝলাম না, রাহুল আর ভাবির কথাগুলো কেমন যেন লাগলো আমার কাছে। আর রাহুলের জন্য প্রতিদিন খাবারই বা আনে কেন? পিঙ্কি নানা রকম কথা ভাবতে থাকে। তারপর সে সেখান থেকে ঘরে যায়। শোনো না, আজকে তো তোমার ছুটি, মেয়েকে একটু পার্কে নিয়ে যাও। ও অনেক দিন হলো ঘুরতে যাবে বলছে। তুমি যাও, ওকে নিয়ে ঘুরে আসো, আমি টাকা দিয়ে দিচ্ছি। জয়া তোমার সাথে ঘুরতে যাবে, তুমি তো বাসায় আছো, অল্প একটু ঘুরিয়ে আনো। আমি যেতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আজকে তো ছুটি, আজকে আবার কিসের কাজ? অন্য একটা কাজ আছে, সব কিছু কি তোমাকে বলতে হবে? না না, তোমাকে কিছু বলতে হবে না, যদি পারি আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম, আমার আসতে লেট হবে। এরপর রাহুল চলে যায়। ভাবি, তুমি রেডি তো? হ্যাঁ গো, আমি রেডি। তা আজকে আমরা কোথায় যাব? চলো কোনো একটা রেস্টুরেন্ট বা পার্কে যাই। ঠিক আছে চলো। এরপর তারা ঘুরতে বের হয়। এই পার্কে না আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে, কিন্তু অন্য কারোর সাথে আসলে হয়তো এতটা ভালো লাগতো না। তাই নাকি? সত্যি? হ্যাঁ সত্যি, তোমার সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আজকে তো তোমার ছুটির দিন, তুমি যে বাইরে আসলে, তোমার বউ কিছু বললো না? কি বলবে ও? ওর সাহস আছে নাকি? আমি ওকে বলেছি আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আর তাছাড়া আমি আমার ইচ্ছে মতো চলি, ওর কোনো কথা আমি শুনি না। ও, তা ভালো করেছো। তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, তাতে তোমার বউয়ের এত অধিকার ফলাতে হবে কেন? ওর কথা বাদ দাও তো, তুমি কি খাবে সেটা বলো। কি আর খাবো, ঝালমুড়ি আর বাদাম কিনে আনো, দুইজন বসে বসে খাই। এভাবেই তারা কথা বলছিল। অন্যদিকে পিঙ্কি তার মেয়েকে নিয়ে সেই পার্কেই ঘুরতে আসে, আর তাদের দুইজনকে একসাথে দেখে ফেলে আর বলে, রাহুল এখানে, আর ওই পাশের মেয়েটাকে, আরে এটা তো ওই পাশের বাড়ির ভাবি, তার সাথে রাহুল পার্কে এসেছে, এটাই কি ওর ইম্পর্টেন্ট কাজ? ছি রাহুল, ছি, তোমার বউ আছে, মেয়ে আছে, তাদের সাথে একটু সময় না কাটিয়ে অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছ, ছি। মা, ও মা, চলো না ওই দিকে যাই। জয়া মা, আমরা তো অনেকক্ষণ ঘুরেছি, চলো না এখন বাড়ি যাই, দাদিমা তো বাড়িতে একা আছে, আমরা আবার আসবো, কেমন? ঠিক আছে মা, চলো। আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, চলো যাই। এরপর তারা চলে যায়। অন্যদিকে রাহুল তার পাশের বাড়ির ভাবির সাথে অনেক রাত করে ঘুরে বেরিয়ে বাড়ি আসে। তখন পিঙ্কি বলে, তোমার কাজ কি শেষ হয়েছে? দেখছো তো বাড়িতে এসেছি, তার মানে কাজটা শেষ। ও ভালো, খেয়ে এসেছো নাকি খাবে? না, আমি এখন খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ভালো, একটা কথা বলি, হ্যাঁ বলো। তুমি আজকে কি কাজ করলে যে এত দেরি হলো বাড়ি ফিরতে? আর বলো না, অফিসের একটা কাজ ছিল যেটা আমি পারছিলাম না, তাই ফ্রেন্ডের সাহায্য নিয়ে কাজটা সলভ করলাম। ও ভালো করেছো। জানো তো, আমরা শহরের পাশের ওই পার্কে ঘুরতে গিয়েছিলাম। ওই পার্কে গেছিলে? কখন? সকালবেলা গেছিলাম, জয়া অনেক জেদ করছিল তো তাই। তা কি কি দেখলে তোমরা? অনেক কিছু দেখলাম, মেয়ে খুশি হয়েছে তাই আমিও খুশি। ও ভালো, তা চলো ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পাইছে। এরপর তারা ঘুমাতে যায়। পিঙ্কি সব কিছু দেখার পরেও রাহুলকে কিছু বলে না, কারণ সে ভাবছিল হয়তো সব আবার ঠিক হয়ে যাবে। এভাবেই দিন কাটতে থাকে। ভাবি, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, একদম নায়িকার মতো। যাও দুষ্টু, কি যে বলো। সত্যি তো বলেছি, তোমার মতো সুন্দরী ভাবি থাকলে আমাদের মতো ছেলেদের আর বউ লাগবে না, শুধু তোমাকে দেখেই প্রাণ ভরে যাবে। ভাবিকে এত কাছ থেকে দেখতে পেতে না, যদি তোমার ভাই দেশে থাকতো। ভাগ্য ভালো যে বিদেশ থাকে। হ্যাঁ, তার জন্যই তো আরো বেশি করে দেখে রাখি তোমাকে। হ্যাঁ, তা তো রাখবেই। তুমিই তো আমার একমাত্র দেওর, যে কিনা সুখ দুঃখের ভাগিদার। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখন আসি, না হলে অফিসে যেতে লেট হয়ে যাবে। ঠিক আছে, যাও,
কিন্তু রাতে বাড়ি ফেরার সময় দেখা করে যেও। হ্যাঁ, তা তো যাবই। তোমাকে সকাল বিকাল না দেখলে তো আমার ভালোই লাগে না। বাড়িতে আছে একটা বউ, যাকে দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যায়। তার কথা শুনতেই মন চায় না। তো তার কাছে থাকো কেন? তুমি আলাদা ঘুমাতে পারো না? হ্যাঁ, আজ থেকেই আমি ওর কাছে ঘুমাবো না। ওকে দেখলেই আমার রাগ হয়। সেই কারণেই তো তোমার কাছে আসি। তুমি কখনো আমাকে দূরে সরিয়ে দিও না ভাবি। ধ্যাত পাগল, তোমাকে আমি দূরে সরাবো কেন? তুমি তো আমার কোনো ক্ষতি করছো না। আচ্ছা তুমি যাও, তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোমার সাথে কথা বলতে এত ভালো লাগে, মন চাই যে অফিস বাদ দিয়ে শুধু তোমার সাথে গল্প করি। খালি পকেটে কখনো গল্প করা যায় না। কোথাও ঘুরতে গেলেও তো অনেক অনেক টাকা লাগে, আর সেই কারণে কাজ করতে হবে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। এরপর রাহুল অফিসে যায়। তাদের এসব কথা পিঙ্কি আড়াল থেকে সবই শোনে আর কান্না করতে থাকে। আমার জীবনে এত বছর পর এ কেমন দিন আসলো। আমার স্বামী এখন আমাকে ভালোবাসে না, কিন্তু একসময় ঠিক আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। কি আর করার, আমাকে সব কিছু মেনে নিতে হবে। এভাবেই পিঙ্কি কাঁদতে থাকে। এরপর সে তার শাশুড়িকে বলে, মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। দয়া করে আমাকে মেয়ে মনে করে আপনি সাহায্য করুন। আপনিই আমার শেষ আশা। কি হয়েছে পিঙ্কি? এভাবে কাঁদছো কেন? আমাকে বলো। মা, আপনার ছেলে আর আমাকে ভালোবাসে না মা। এখন আমাদের মেয়েটার কি হবে বলেন? কি বলছো এসব? আমার ছেলে তোমাকে ভালোবাসে না মানে? তুমি এতদিন হলো সংসার করছো, তুমি এই চেনো আমার ছেলেকে? মা, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তারপর আর নিজেকেই বিশ্বাস করতে পারছি না। কি দেখেছো তুমি? ও কি করেছে? রাহুলের নীলা ভাবির সাথে সম্পর্ক আছে। তারা নিয়মিত কথা বলে, ঘুরতে যায়। আপনার ছেলে তাকে শাড়ি থেকে শুরু করে সব কিছু কিনে দেয়। আমার ছেলে এগুলো কখনোই করতে পারে না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না মা। আপনি আপনার ছেলেকে ডাকেন, এক্ষুনি সব প্রমাণ হয়ে যাবে। এরপর সে তার ছেলেকে কল করে বাড়ি আসতে বলে। রাহুল কিছুক্ষণের মধ্যেই বাড়ি আসে আর তার মা তাকে সব কথা বলে। তখন রাহুল রেগে গিয়ে পিঙ্কিকে বলে, তোমার এত বড় সাহস হলো কিভাবে? তুমি আমার নামে বদনাম ছড়াচ্ছ? তুমি এত মিথ্যা কথা কি করে বলতে পারো? আমি তোমার বদনাম ছড়াচ্ছি না, তুমি নিজেই নিজের বদনাম ছড়াচ্ছ। একটা মেয়ে থাকতে পরকীয়া করতে তোমার লজ্জা করে না? এই কথা শুনে রাহুল রেগে গিয়ে পিঙ্কিকে একটা চড় মারে। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাবি। তোকে যেন নেক্সট টাইম আমার বাড়িতে আমি না দেখি। তোর মতো খারাপ মহিলাকে আমি আমার বউ হিসেবে দেখতে চাই না। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আজ তোমার কাছে পরের বউ এত ভালো আর নিজের বউ খারাপ? ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু একটা কথা মনে রেখো, বেকার অবস্থায় যে নারী তোমার হাত ধরেছিল সেই তোমার আপন। সফলতার পর তো সবার জীবনেই হাজার হাজার নারী আসে। আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। আরে তোর কি যোগ্যতা আছে আমার কাছে থাকার? কোনো যোগ্যতা নেই আমার, কিন্তু চরিত্রটা অনেক ভালো আছে। অন্য মানুষের মতো চরিত্রহীন না। মা, তুমি কিন্তু ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলো। আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। পিঙ্কি, তুমি ওর কাছে মাপ চাওয়া বাদ দিয়ে আরও বেশি করে রাগিয়ে দিচ্ছ কেন? আমি কেন মাপ চাইবো? আমি কি কোনো অপরাধ করেছি, নাকি মিথ্যা দিয়ে সত্যিটাকে ঢাকার চেষ্টা করেছি? আপনার ছেলে আমাকে এ বাড়িতে কি রাখবে? আমি আর এ বাড়িতে থাকতে চাই না। যে ছেলে তার বউ বাচ্চাকে রেখে অন্য নারীতে আসক্ত হয়, সেই ছেলের সাথে থাকার কোনো ইচ্ছা নেই আমার। শোনো পিঙ্কি, মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না, তুমি ভেবেচিন্তে সব কিছু করো। আমি যা ভাবার ভেবে নিয়েছি, আমার ডিসিশন আর বদলাবে না মা। আপনারা ভালো থাকবেন, আর আমিও আমার মতো করে ভালো থাকার চেষ্টা করব। আর আমি কখনো এই বাড়িতে আসবো না, কখনো না। এরপর পিঙ্কি তার মেয়ে জয়াকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। এভাবেই বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন পিঙ্কির শাশুড়ি তার কাছে আসে আর কাঁদতে কাঁদতে বলে, পিঙ্কি, তুমি আমার ছেলেকে বাঁচাও মা। তুমি তো জানো আমার ছেলে কেমন। কেন, কি হয়েছে আপনার ছেলের? রাহুলকে ওই নীলা ফাঁসিয়ে দিয়েছে। ও বলেছে যে রাহুল নাকি ওকে ধর্ষণ করার চেষ্টা করেছে। রাহুলকে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি কিছু একটা করো। যে যা করবে সে তো তার কর্মের ফল পাবেই মা। আমি এখানে কি করতে পারি? তুমি আমার ছেলেকে মাপ করে দাও। ও ওর ভুলটা বুঝতে পেরেছে।
আর সেই কারণেই নীলার কাছ থেকে দূরে থাকতো, কিন্তু এটা নীলার ভালো লাগেনি, তাই ও রাহুলের সাথে এই কাজটা করেছে। আপনার ছেলে হঠাৎ তার প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরে গেল কেন? সে তো তাকে আরও আপন করে নিতে পারতো। আমি তো তাকে ছেড়ে দিয়ে এসেছি। ওই নীলা রাহুলের কাছ থেকে প্রতিদিন দামি দামি জিনিস চাইতো, তাই রাহুল বুঝে গিয়েছিল যে নীলা শুধু তার টাকা আর জিনিস চায়। আমি আপনার ছেলেকে বলেছিলাম যে বেকার ছেলের হাত যে সে মেয়ে ধরতে পারে না, কিন্তু আপনার ছেলে তো আমার কোনো কথার পাত্তাই দেয় নাই। যাই হোক, আমি আর সেসব কথা বলতে চাই না। আপনার ছেলে, আপনি কিভাবে তাকে জেল থেকে ছাড়াবেন সেটা আপনার ব্যাপার। আমি কোথাও যেতে পারবো না। তুমি এসব কি বলছো? তোমাদের তো এখনও ডিভোর্স হয় নাই, ও তো এখনও তোমার স্বামী, ওর বিপদে তো তুমিই পাশে দাঁড়াবে। শুধু কি ডিভোর্স দিলেই বিচ্ছেদ হয়ে যায় মা? মনের বিচ্ছেদ তো অনেক আগেই হয়ে গেছে। তুমি এসব বলো না মা, তুমিই পারবে আমার ছেলেকে জেল থেকে বের করতে, তা না হলে ওর অনেক সাজা হয়ে যাবে। তুমি জয়ার কথা একবার চিন্তা করো, ও তো রাহুলের মেয়ে, ওকে সারা জীবন মানুষ খারাপ কথা বলবে, অপমান করবে। হ্যাঁ, আপনার কথা ঠিক। আচ্ছা, আমি যাব। তুমি সত্যি যাবে? হ্যাঁ, কিন্তু আপনার ছেলের বউ হয়ে না, জয়ার মা হয়ে যাব। এরপর পিঙ্কি অনেক কষ্ট করে রাহুলকে জেল থেকে বের করে আনে। তখন রাহুল নিজের ভুল বুঝতে পারে আর পিঙ্কির কাছে ক্ষমা চায়। সব কিছু এত সহজ না রাহুল। যখন যা ইচ্ছা তা করা যায় না। তোমার ইচ্ছে হয়েছিল, তুমি আমাকে কারো জন্য ছেড়ে দিয়েছো। এখন ইচ্ছা হয়েছে, রাখতে চাচ্ছ। আমি তো পুতুল না যে তুমি আমাকে নিয়ে খেলবে। আমি সত্যি বলছি, আমি আমার জীবনে আর কখনো এমন ভুল করব না। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। কি করে ভুলবো আমি ওই সব দিনের কথা, যখন তুমি ওই মহিলার সাথে মিশেছো, দিনের পর দিন নানা জায়গা ঘুরে বেরিয়েছো, তার জন্য আমাকে খারাপ কথা শুনিয়েছো। আমি জানি তোমার কাছে এই বিষয়টা সহজ হবে না। তোমার জায়গা আমি থাকলেও হয়তো মেনে নিতে পারতাম না। কিন্তু একটা সুযোগ কি আমাকে দেওয়া যায় না? একটা বার কি সব কিছু ভুলে আমাকে মেনে নেওয়া যায় না? হ্যাঁ মা, আমিও তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকেও তুমি মাফ করে দাও। আর আমার ছেলের জীবনটা তুমি শেষ করে দিও না, তুমি ওকে একটা বার সুযোগ দাও মা। ঠিক আছে, দিলাম সুযোগ, শুধু আমার মেয়ের জন্য। কিন্তু হ্যাঁ, আমি রাহুলকে আর আগের মতো বিশ্বাস করতে পারবো কি না জানি না। একবার ঠকেছি তো, তাই খুব ভয় লাগে। তুমি শুধু আমার কাছে থাকো। তোমার বিশ্বাস কি করে অর্জন করতে হয় সেটা আমি জানি। এরপর থেকে রাহুল পিঙ্কিকে অনেক ভালোবাসতে শুরু করে আর তার মেয়ে জয়ার সব ইচ্ছে পূরণ করে। অন্যদিকে নীলা তার বাড়ি বিক্রি করে স্বামীর সাথে বিদেশ পালিয়ে যায়।